শুরু তো করছি না, এটা ওপেন হোক, পাশাপাশি আমরা একটু এদিকে যাই। একটা ছিল ক্লাস, তাই না, লগইন পেজ, যেটাতে আমরা কি করতে পারি বা করতে পারবো। মেবি এইটা না, এটা না, এইটা, এই যে লগইন পেজ, মূলত এই জিনিসটাই আমরা শিখবো। এটা নিয়ে কি করা যায়, ভালো কাজও পাওয়া যায়। শুধু এই পেজটা আপনি ডিজাইন করে দেবেন, বাকিটা ওরাও করে নেবে, শুধু আপনি ডিজাইনটা করে দেবেন। লগইন পেজ বলতে যেটা বোঝায় যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, যে পেজটা আসে না প্রথমে, আপনি এক কথায় অ্যাকাউন্ট খুলবেন, ফেসবুক লিখে অ্যাকাউন্ট খুলবেন, লগ ইন বা সাইন আপ আছে না, লেখা থাকে কি সাইন আপ অথবা লগ ইন, তাই না, অনেক সময় অনেক কিছু লেখা থাকে। যে পেজটা আসে, যে স্ক্রিনটা দেখতে পাই আমরা স্ক্রিনে, সেটাই হচ্ছে লগ ইন পেজ বা রেজিস্ট্রেশন পেজও হতে পারে। যেমন এটা একটা কিছু আছে, পেছনটা কি জাস্ট ইমেজ, আর এটা এইটুকুই হচ্ছে আপনার লগ ইন, আর কিছু না। বুঝা গেছে? তো এইটুকুই, এই যে এইটুকু খুব কঠিন, জাস্ট সেভ আর কি আছে টেক্সট, আর কিছু নেই, জাস্ট সেভ আর হচ্ছে টেক্সট। এখন বলবেন স্যার এইটা কেমনে করে, তাই না, জাস্ট এখান থেকে একটা কি নিছে, এখান থেকে একটু কেটে দিছে শেপ, পেন টুল দিয়ে এখান থেকে একটু রাউন্ড করছে, এখান থেকে একটু রাউন্ড করছে, এখান থেকে একটু দিয়ে এটা কি করছে, একটা গ্রেডিয়েন্ট দিছে, আর এদিকে একটু ড্রপ শেডারটা দিয়ে অপাসিটি কমাই দিছে। বুঝা গেছে? দিয়ে বানিয়ে দিছে। আচ্ছা, ও বাবা, মনে হচ্ছে কি ভেতর থেকে বের হয়েছে, আদৌ তো কিছু না, একটা শেপ নিয়েছে, একটা শেপ নিয়েছে, ওখানে বসাই দিছে। এখানে এটা কিন্তু এক্সট্রা একটা জিনিস, এই যে নিচের এই পার্টটুকু এক্সট্রা পার্ট এটা দিয়েছে। মনে হচ্ছে কি এদিক থেকে এসে ঢুকে আছে, পারেন না এটা? এটা আরো সহজ কিছু আছে, পারবো না এগুলো, পারবো না, সবগুলো আপনারা কি করেন, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ছবি ব্লার করে দিয়েছে একবারে, ওপরে আর একটা কি শেপ দিছে, শেপ দিয়ে অপাসিটি কমা দিছে, এদিক শেষ। আর এখানে এটা ক্লিপিং মাস্ক করেছে ছবিটা, বাকিগুলো লেখা আসছে। এই জিনিসগুলো আমরা আজকে কি করব, শিখবো, লগইন পেজ করা শিখবো। ওকে, আর কিছু নাই এখানে। অ্যানিমেশন করছিলেন? পারছি? জি স্যার। দেখমু? দেখেন স্যার। একদিনই কইল, বাকিরা কি? বাকিরা প্রবলেম আছে দেখতে পেলাম। বাকিরা কি মাঝে মাঝে বাদ দিয়ে বলার দলই নামিন, তাই তো? স্যার প্রবলেম আছে, এরকম আসলো কে? কি ব্যাপার, একদিন ঠিক আসলো, আজকে আবার এরকম আসতে থাকে, কোন দিকে ছোট বড় করা যায় শুনতে পাচ্ছি না। আচ্ছা, যা আসছে আসুক। ও, ওটা একটু দেখতেই হয়। তাই
নতুন কি নিব, ডকুমেন্ট নিই, তাই না? আচ্ছা, এটা বলতো ক্লোজ হয়ে গেছে। কি আছে, লগ ইন পেজ। তো লগ ইন পেজে মূলত যে বিষয়টা আছে, কোথায় নিয়ে গেলাম, এখানে দেখলাম কোথায়, ফটোশপ 8 লগ ইন পেজ স্যাম্পল। এইটা মূলত করে দেখাইছি। এটা কি করবো, কন তাহলে করুন, না কন তাহলে অন্য বেলা করুন। না এগুলো তো সহজ, তাই চিন্তা করলাম যে এখানে একটু বাঁকা কার্ভ আছে, ওই জন্য এটাই সহজত করি। আচ্ছা, একটা শেপ নিতে হবে, বাকিটা আমরা ওখানে দেখবো। তাহলে আমরা যদি এটা করতে চাই, এটাকে আমরা বাকি করতে পারি, ওপেন উইথ অ্যানাদার নাই না, এখানে আছে, পাইছি, এখানে পাইছি। তো এখানে যাই, তো এখন এটা যদি আমরা করতে যাই তাহলে এটা কি একটা বড় একটা ডকুমেন্ট নিতে হবে, তাই না? বড় ডকুমেন্ট নিলে আমাদের কি লাগবে, একটু বড় করে নিই। তাহলে এখান থেকে আমরা ধরলাম ওইটা কাতে ইউজ হবে, ওয়েবে ইউজ হবে। তো প্রিন্টে যাই, প্রিন্টে যে A4টা নিলাম, তাই না? A4 লম্বা করে একটা নিলাম, মিলিমিটার দেওয়া আছে, থাক, নিলাম একটা, হয়েছে। এখন প্রথমত যে বিষয়টা আছে, আমরা কি করবো, আমরা সব ডিজাইন করবো এখান থেকে, তাই না? এখান থেকে নিলে আমরা কি নিব, এরকম একটা শেপ নিয়ে নেব, নিছি। শেপের কালার আপাতত কি নিব, আচ্ছা এখানে ডাবল ক্লিক করি, একটু আপাতত এই টাইপের একটা, সরি ঠিক গ্রে না, এরকম টাইপের, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু নিব, এইটাকে আমরা জাস্ট এরকম আছে। তার মানে কি, আমাকে সেন্টার করতে হবে। এটা হচ্ছে কি অ্যালাইন্ড, কার সাথে করব, ব্যাকগ্রাউন্ডের সাথে। দেন দেখেন এখানে চলে আসছে, সেন্টার করে দিলাম, ঠিক আছে, সেন্টার হয়ে গেছে। এখন এইখানে যে বিষয়টা ছিল, দেখেন এখানে যে একটা প্যাটার্ন ইউজ করা হয়েছে, কি ইউজ করা হয়েছে, প্যাটার্ন। তো সেম প্যাটার্ন আমি তো কোথায় পাবো, আমি জানি না। তাহলে আমার প্যাটার্ন দেখো তো কোথায়, এই লেয়ারে। তাহলে এখানে আমরা কি করবো, এই যে এখন যে কাজগুলো করছি সবগুলো কিন্তু ব্লেন্ড টুলের আন্ডারে। কেমনে ব্লেন্ড টুল পাবো, কেমনে, এই লগইন পেজ যাই করি না কেন, এটা হচ্ছে কি থাকে, এই যে লেয়ার প্যালেট, সরি ব্লেন্ড অপশন পাওয়া যায়, বাট ওটা হচ্ছে কি ইয়াতে ওই লেয়ার অপশনে পাওয়া যায়। তো এইটাতে তিন ভাবে আনা যায়। এক, লেখা আছে এফেক্টস, ক্লিক করলে দেখেন লেখা আছে ব্লেন্ডিং অপশন, এটা একটা। আরটা হচ্ছে এখানে ডবল ক্লিক করলেও চলে আসে, লেয়ার স্টাইল নাম আসে, এখানে কি স্টাইল, লেয়ার স্টাইল নাম আসে। আবার বাটন ক্লিক করলে এই যে পাবেন ব্লেন্ডিং অপশন, একই জিনিস, দেখেন, বুঝতে পারছি। তা আমি কি দিব, ওখানে প্যাটার্ন দিব, কোথায়, আমাকে এইভাবে দিতে হবে, আছে কোথায়, এই দেখেন লেখা আছে প্যাটার্ন ওভারলে, এটা ক্লিক, ক্লিক করার পর বডিতে ক্লিক, বডিতে ক্লিক করার পর কোন প্যাটার্নটা আপনি দিবেন, এখানে অনেকগুলো প্যাটার্ন এখন আছে, মেবি আছে না, এই দেখেন। ধরেন আপনি চাইছেন এখানে যদি দেখি আরো আছে, যদি মনে করেন যে না এখানে যাবো, আরো পাবেন, পাচ্ছি, এখানে যদি যাই আরো পাচ্ছি। ওইটা না, কিন্তু জাস্ট আমরা ধরুন আমি এটা দিলাম, হয়েছে না? এখন হচ্ছে প্যাটার্নটা কি খুব বেশি হয়ে গেছে, তাই না? তাহলে আমি কি করবো, এখানে আবার ডবল ক্লিক, আসছে, আসার পর এটাকে একটু করে দিলেন, ওকে দেন, কমছে না কমে না, তাই না? প্যাটার্ন
দিছিলাম তো কথা শুনছিল না, একটু বেশি করে দিছি তো বলছে ও হয়েছে হয়েছে। আর এইটা ছিল আলাদা জিনিস, কালারের ই ছিল। আর এইখান থেকে আমি কি পাবো, প্যাটার্নের অপারেশন আরেকটু কমাই দেন, কালারের সাথে কি হয়েছে মিশে গেছে একটা ভাব। প্যাটার্ন কি ফুল স্পষ্ট হয়ে থাকে না, সবসময় ভেতরে থাকে হালকা একটা প্যাটার্ন থাকে। অথবা যেটা ওয়াটারমার্ক যেটাকে বলি আমরা, পেছনে একটা ওয়াটারমার্ক কিন্তু অবশ্য কি থাকে, একবার স্পষ্ট থাকে, যেন আপনি কি করতে না পারেন, কোথাও ব্যবহার করতে না পারেন। আবার ওয়াটারমার্ক আরেকটা জল ছাপ করে দেয়, নিচে থাকে, উপরে লেখা থাকে বাট নিচে একটা জল ছাপের মতো হালকা থাকে। প্যাটার্নটাও সেম তাই। এখন কি করতে পারি, তার মানে আমরা এখান থেকে কি ইউজ করছি, প্যাটার্ন ইউজ করলাম। তো নর্মালি যদি আমরা এখানে কি করি, একটা লেয়ার নিলাম, ধরেন একটা করতেছি ওদিকে, ধরেন এটা একটা কি শেপ না, এই শেপটা একটা শেপ আর এটা একটা শেপ, একই শেপ, বাট এই শেপে আমি ডবল ক্লিক করলাম, করে ব্লেন্ড অপশনে জাস্ট খালি বেভেল অ্যান্ড এমব্রোস ক্লিক করলাম, আর কিচ্ছু করলাম না, জাস্ট ওকে দিলাম। কোনটা বেশি ভালো লাগছে? চোখে লাগছে, এক কথায় চোখে লাগছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, যার কারণে এই ব্লেন্ড অপশনগুলো ব্যবহার আমরা করতে পারি। ওই যে আপনার লগ ইন পেজের যে লগ ইন লেখা থাকে না, ইউজার নেম পাসওয়ার্ড, তোর কি একটু যদি এরকম থাকে তো মনে হবে যে আচ্ছা এখানে লিখতে হবে। এই বিষয়গুলো মূলত করা হয় কার মাধ্যমে, ওই ব্লেন্ডিং অপশনের মাধ্যমে। বুঝতে পারছি? ব্লেন্ডিং অপশনের মাধ্যমে খুবই সুন্দর সুন্দর জিনিস করা যায়, এবং ওইটা করতে এটা খাটাতে হয় বেশি, অনেক কিছুর সংমিশ্রণ করতে হয়। একটা জিনিস ছিল আমার কাছে, আমি জিনিসটা হারাই ফেলছি, তো দেখি রাত্রে যদি খুঁজে পাই আপনাকে দিব। দিছিলাম মনে হয় আপনাকে, না করছিলেন, বক্স ডিজাইন করছিলেন, কত জান নেই তাহলে, নাকি যাইনি আমরা, গেছিলাম তো মোটামুটি ক্লাস, কারণ পরশু ক্লাস গেছিলাম, দেয়নি। আচ্ছা যাও, তো যে বিষয়টা হচ্ছে এই যে পার্থক্যটা, এইটাই কিন্তু আমরা করছি কোথায় দেখেন, এইটা আছে। এখন এখানে যদি ফের আবার কি করে দিই, এই ডবল ক্লিক করি, আসছে না, আসছে। এখানে যাবার এটাকে একটু ব্লেন্ড করে দিই, দেখেন এখানে আবার কি হচ্ছে, শার্টগুলো একটু কি হচ্ছে। যদি আবার বলেন যে আউটারগুলো দিবেন, ডপসটা তো নিচে, তাই না, ইনারগুলো যদি দিই, ইনারগুলো এখানে তো ভালো লাগবে না, খারাপ লাগবে, ইনারগুলো দেওয়া যাবে না, স্টক দিলে খারাপ লাগবে। তো এইখানে বেভেল, তো এই বেভেলের আবার কি বডিতে ক্লিক করতে হবে, তাহলে তার এই অপশনগুলো আসবে। এগুলো কম বেশি করে আউটপুটটা আমরা এখানে দেখতে পাবো, জাস্ট এখানে যা করবো তার আউটপুট এখানে আমরা দেখতে পাবো। তো আমরা ব্লেন্ডটা আপাতত দিচ্ছি না, নর্মালি থাক, ওকে দিলাম। এখন এখানে কি আছে, এইভাবে একটা যদি একটা টান দিয়ে আমরা এখানে নিয়ে চলে আসি, ধরেন নিয়ে চলে আসলাম, লক করা থাকলেও আসার কথা। রাখলাম দেখার জন্য, ঠিক আছে না, এটা ইলাস্ট্রেটর না, আপনি নিয়ে এসে না এটা করতে পারবেন, তবে এটা কি তখন আপনাকে যেভাবে বড় করতে হবে, করতে পারবেন। এটাকে বলা হয় কি করা, কি বলেছিলাম বলেন তো, বলেছি এটা কি করা হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইমেজ ট্রেস। অবশ্যই এটাকে কমা দিবেন, দেখতে পাচ্ছি। দেখেন এখন আপনার কি ফুল চলে আসছে, পারবো না, দেখেন এখন সুন্দর করে, যদি বুঝতেও না পারেন সুন্দর করে এখানে যাবেন, কি নেবেন, পেন্টন নেবেন, এইখানে ক্লিক করবেন, এখানেটা ক্লিক করবেন, টান দেবেন,
হয়েছে? এখন এরপরে আমি ক্লিক করবো, তাহলে কি করবো, এটাকে কেটে দেবো অথবা পলটা তোরাকে একবার সমান করে দেবো। আসছে না? এখন হ্যাঁ চলে আসছে। হয়েছে? আবার এখানে ক্লিক করবো, ক্লিক করে টান দেবো, টান দিয়ে কন্ট্রোল ধরে এটাকে আমরা কি করবো, হয়েছে? আবার অল্টা ধরে করতে পারি অথবা অল্টা ধরে হাতটা কেটে দিতে পারি, দিয়ে জাস্ট এখানে যাই, সেটা হয়ে গেল। আমার এগুলো কিছু আছে দেখেন কত সহজভাবে এটা করে ফেললেন। কিন্তু এখন ঘটনা হলো এই যে এইটুকু করার জন্য মনে হচ্ছে সে নিচ থেকে বের হয়ে এসে এটুকু দেওয়া আছে। তাহলে এইটুকু আমরা কি করতে পারি, পেন টুল দিয়ে। এখানেও সেম তাই, কি করব, পেন টুল নেব, ঠিক পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক করবো, ঠিক এই জায়গায় ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, হয়েছে? অল্টার ধরে ক্লিক, শিফট ধরলে এখানে কি সোজা আসবে, এখান থেকে জাস্ট একটু এটাকে ডকলের ভেতরে ভরে দিই, এটা হয়েছে না? আর আপনার কাজ মোটামুটি কি কমপ্লিট। এইটাকে আপনি চাইলে এখন কি করতে পারেন, বাড়াতে পারেন, আবার এটাকে অফ করে দিতে পারেন। কি এখন কি মনে হচ্ছে দেখতে বের এসেছে? মনে কিন্তু হচ্ছে না। এটা অন করলাম, এটাকে একটু উপরে দিলাম, দিছি। এখন এইটাকে যদি আমরা এই কাজটা করতে চাই, কেমনে করব? আমি কিন্তু ওটা করছি, পাশাপাশি কি শেখাচ্ছি, ওই ব্র্যান্ডিং অপশনগুলো কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। মানে প্র্যাকটিক্যাল লাইভ হচ্ছে, আমাদের প্রজেক্ট হচ্ছে, বুঝতে পারছি? এখন দেখেন যে এই শেপটা সে ধরছে না, ডাবল ক্লিক করছি, কি দিতে হবে, দিতে হবে গ্রাডিয়েন্ট, বড়তে একটা ক্লিক আসছে না, ডাবল ক্লিক, এখানে ক্লিক, এইখানে কালার নিছি, এই কালারটা নিয়ে ফেলছি, এখানে ক্লিক, এই কালারটা একবারে ডিপ কালারটা নিছি, হয়েছে? ডিপ লাইট হয়েছে না? হয়েছে। তো লাইটটা হবে একবার, ডিপটা হবে এরকম, লাইটটা বেশি হবে, তাই না? তবে ডিপটা কি আর একটু ডিপ হলে মনে হয় বেটার হতো, আর একটু ডিপ করে দিলাম, এবার একটু আসছে মনে হচ্ছে না, কিছু একটু হয়েছে। ঘটনা হলো আসে তো এইদিকে, কিন্তু নিচ দিকে হচ্ছে, তাহলে কি করতে হবে, কোথায়, এই যে অ্যাঙ্গেল দেখেন যাচ্ছে, তাহলে আমি এদিকে করি, ম্যানেজ করি, তাহলে এদিকে যাবে, দেখেন যাচ্ছে, এই দেখেন হয়েছে, হয়েছে না? হয় তাহলে আমরা কি করবো এখন, ওকে দিব। এইটার কালারটা কি আছে, কারণ এই ডিপের সাথে ওই ডিপ সেম হয়ে গেছে, বেশি ডিপ কোনো ভালো লাগবে না, আবার হয়েছে না? এখন এমনিতেই ভালো লাগছে না, এইখান থেকে কি হয়েছে, ঢুকে আছে, হয়ে গেল, শেষ। আচ্ছা, তাহলে এটা হইলো, তাই না? এখন কি আছে, লগ ইন পেজ ধরলাম, একটা শেপ
শেপ হচ্ছে না, শেপটা আছে নিচে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট চলে গেছে সবার উপরে। ওখানে কি ছিল, কি ছিল, ব্ল্যাক হোয়াইট একটা সংমিশ্রণ ছিল। তা আমরা এখানেও সেম গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট ছিল, তাহলে গ্রেডিয়েন্টে ক্লিক, এখানে কি দিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, ব্ল্যাক, এখানে এসে দিলাম হোয়াইট। স্যার কি কর, বেশি হয়ে গেল, কমাই দেন, কমাই দিতে পারি, পারি না। এখন এইটা আবার কি দিব, 90 ডিগ্রি হয়েছে না, ঠিক আছে, মাইনাস করলেন যখন মাইনাস করে দিলাম, উপরে হয়ে গেছে, বেশি হয়ে গেছে, হোক। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে একটু এরকম করে দিতে হবে, এরকম করে দিতে হবে, আর নাহলে এটাকে নিচে নিতে হবে একবারে কাত কিনারে, হয়েছে, এটাই ভালো লাগে, হয়েছে। এখন এখানে আবার কি করে দেয়, এই যে ব্লেন্ড অপশন দেওয়া দেয়, মনে হচ্ছে উপরে ভেসে আছে, ভেসে আছে, এটা ভাব আছে না। আচ্ছা দিলেন, আমি যদি মনে করেন না ইনার শ্যাডো দিব, ভেতরে, ভেতরে কি হবে, শ্যাডো হবে, শ্যাডোটা পড়ছে না। এখন যদি মনে করেন একটু এটা ডিস্টেন্সটা বাড়বে, এই দেখেন শ্যাডো পড়ছে, পড়তেছে, পুরোটাই শ্যাডো হয়ে গেছে, দেখতে অন্যরকম লাগছে তাই না। হালকা একটু দেন, হয়েছে না। এটাকে আমি আটটা করবো, অল্টা ধরে এখন কি লিখবো, এখানে ইউজার নেম পাসওয়ার্ড লিখবো না, তো লিখতে কি লিখতে পারি না, লিখতে পারি, এখন যদি বলেন না আসা লিখতে পারি না। এখন এখানে অনেক কিছু দেওয়া যায়, কি দেওয়া যায়, অনেক কিছু, কেমন, যেমন ধরেন ইউজার নেম লেখা আছে, একটা মানুষের ছবি দেওয়া যায়, ওই যে ইউজারসে দিয়েছিলাম, ইউজার আইকন বিজনেস কার্ডে, রেস্টুরেন্টে একটা গোল মাথা ছিল, আর একটা সেখানে দিয়েছিলাম, দিতে পারেন। পাসওয়ার্ড তারা দিতে পারেন, আমি বলছি যে কিরকম হয়, পাসওয়ার্ড দিতে পারেন, লিখতে পারেন, বুঝতে পারছি যেইটা আপনি চাচ্ছেন। এখন যদি আমি এখানে কি করি, আর একটা শেপ নিই, দিয়ে করে দিই লগ ইন, তাহলে এই যে অপশনগুলো যেটুকু দেখালাম, এটুকু কি খুব কঠিন কাজ, পারব না, এমনিটি দেখেন সুন্দর করে লগ ইন পেজ ডিজাইন হয়ে গেল। এখন এখানে আরো কিছু বিষয় ছিল, কি ছিল আমি বাকিগুলো দেখাচ্ছি পরে। লেয়ার অ্যাডজাস্টমেন্ট অলরেডি দেখাইছি, স্মার্ট লেয়ার, লিঙ্ক লেয়ার। আচ্ছা লিঙ্ক বলতে এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই শেপ একটা আছে না, আর এটা শেপ, দুটা শেপ না, এইটা আর হচ্ছে এটা, দুটা কি না, তো এই দুটা কি করলেন, ধরলেন, আমি চাচ্ছেন যে সাথে এই যে দেখেন চেন লিঙ্ক করে দিলেন। এখন যদি এটাকে ধরেন ওই ওই দুটাই যাবে, দুটাই যাবে, যেদিকে যান তার সাথে কি আছে, লিঙ্ক আছে, সম্পর্ক করে ফেলছেন। আবার ধরে এখানে একটা ক্লিক করবেন, চলে যাবে, বুঝা গেছে। স্মার্ট লেয়ার, ওই যে কত ক্লাসে কি করছি, স্মার্ট অবজেক্ট করছি না, স্মার্ট অবজেক্ট, ওটা বুঝা গেছে। স্মার্ট অবজেক্ট কেন করি, যেন আমরা ওই জায়গাতে আরেকটা কি করতে পারি, ছবি অতি সহজে ক্লায়েন্ট যেন ইনক্লুড করতে পারে, বুঝা গেছে। লিঙ্ক লেয়ার গেল, স্মার্ট লেয়ারও গেল, বাকি কি আছে, আর কি আছে, অ্যালাইন আর ডিস্ট্রিবিউট। অ্যালাইন করতে পারি না, করতে পারি, না পারলে বিজনেস কার্ডের দিন পরিষ্কার বুঝে ফেলবেন, কারণ বিজনেস কার্ডে কি লাগে, অনেক লেখা লাগে, অনেকগুলো সাইজ করা লাগে, এখানে একটু অ্যালাইন করতে কষ্ট হয়, বাট কাতি ইলাস্ট্রেটরে সোজা। বুঝতে পারছি, পারব না, কঠিন জিনিস, কঠিন কিন্তু না, কিন্তু আমরা কি করে ফেলি, কঠিন করে ফেলি।
তাহলে এই যে লগইন পেজগুলো দেখলাম আমরা করতে পারবো না এখন? তাহলে কাজ থাকলো কিসে লগইন পেজ? এইটা না, এখানে 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 গেলে তো আবার হবে না, এখানে যাই, এখানে লিখেন, কি লিখবেন? facebook.com সার্চ দেন, এইটুকু করে নিয়ে আসবেন। ওকে, কঠিন কিছু না পারবেন না? জি স্যার। আগেও যদি ইন্টারফেস ছিল আলাদা, আগে একটু কঠিন ছিল, মানুষ থাকতো, কষ্টের রিকাপ থাকতো, এই ছিল ওই ছিল, এখন সহজ করে দিচ্ছে। স্মার্ট এটা কঠিন একেবারে সহজ। আচ্ছা, আর কিছু কি এখানে আছে? এই যে দেখি লেখা আছে উডেন বক্স, এই টিউটোরিয়ালটা এখানে নাই, এইটা এখানে মেবি নাই, থাকার কথা ছিল, যদি মনে এখন নাই, আমি খুঁজে দেখি তারপর সার্চ দিয়ে পাই কিনা। নাই, তো এমনি দেখি। কি হলো? এই ভিডিওটা আছে না, দেখছি ভিডিওটা। স্যার আবার কি দেখাচ্ছে? 6 বছর আগেকার ভিডিও। করেন শুরু, আমার শেষ দিকে যাই। এই দেখেন একটা বক্স, কাঠের বক্স, কি দিয়ে? শুধু এই ব্লেন্ড অপশন দিয়েই তৈরি করে ফেলেছে। কয় মিনিটে? 32 মিনিটের একটা ভিডিও। কত বছর আগে? অনেক বছর আগে। হ্যাঁ, এই লিঙ্কটা আপনাদেরকে আমি কি করছি, দিয়ে দিলাম। কোথায়? ফেসবুক গ্রুপে। আপনারা কি করবেন, এইটা দেখে দেখে ওই বক্সটা তৈরি করবেন, সেম ভিডিওটা দেখে, আর কিচ্ছু নাই, জাস্ট দেখে দেখে করবেন, আর কিছু না, যা করছে তা করবেন। তার মানে এই না না বুঝে করবেন, কি করতেছে, কেন করলো, একটু অ্যানালাইজ করবেন, তাহলে এই ব্রেন অপশনে যা কিছু আছে আপনি সবই খাতা। চোর রে চোর। আমার স্টুডেন্টরা ওকে তাকে উপহার দিছে, কি লিখছে? হ্যাঁ, ব্যাচে চুরি করছে, চুরি বলে এক কথা, ভর্তি করে এক কথা, দিয়ে টাকা নিয়ে বাড়িতে উধাও নাই। বুঝা গেছে? পারব না এখন? তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকে এই। তো ব্লেন্ড অপশনে আরেকটু জিনিসগুলো দেখাই দিই, বাকিগুলো, কারণ বাকিগুলো আপনারা দেখেন নাই, দেখছি। তো এখানে কি ইউজ করছিলাম? শুধু ব্লেন্ড অপশন ইউজ করছি, তাই না? তো এইখানে যদি, আর যেমন এটাতে জাস্ট ডবল ক্লিক করলাম, আসছে অনেকগুলো অপশন আছে। এখানে কি আছে? ব্লেন্ড অ্যান্ড এমবস। বডিতে ক্লিক করলে দেখেন এখানে সবগুলো। এখন এইখানে প্রতিটা যদি আমি দেখতে দেখতে শুরু করি, তাহলে কি শেষ হবে? শেষ হবে না। দেখেন এখানে কি আছে? ইনার, আউটার, এমবস, পিলো, স্টক এমবস। স্টক দিলে স্টক এমবস, কিন্তু বোঝা যাচ্ছে না। আউটার বেবেল বাহির দিকে আছে। যদি আমি কি এমবস দিই, এমবস মনে হবে। যদি পিলো এমবস দিই, দেখেন দুদিকে আছে, তাই না? তো সরাসরি কি ছিল? প্রথমে আমাদের আউটার এমবস ছিল মনে হয়, তাই না? না, ইনার এমবস ছিল, এরকম ছিল, তাই না? টেকনিক কি থাকবে? স্মুথ আছে, চিজেল আছে, চিজেল সফট, চিজেল হার্ড। ডিপটা কতটুকু হবে, এটা কতটুকু ডিপ হবে, এই দেখছেন এটা কাট আছে না, দুই দিকটা হালকা করে ছেড়ে দিচ্ছে, মজি হচ্ছে, তাই না? এটা কম বেশি করা যায়, যেরকম আপনি করবেন সেরকম দিবেন। আপ না ডাউন, ডাউনে ডাউন, আপে আপ যাবে। সাইজটা কতটুকু বড় হবে না ছোট হবে, বুঝা গেছে? এটা আছে। সফটওয়্যারটা কতটুকু সফট কেমন হবে, শেডিংটা কতটুকু পড়বে, অ্যাঙ্গেল কতটুকু আছে। এখানে আবার শেডিংটার স্টাইলটা বিভিন্ন রকম স্টাইল আছে, দেখেন বিভিন্ন রকম স্টাইল আছে, কিন্তু দেখেন স্টাইল চেঞ্জ হচ্ছে, এগুলো চেঞ্জ, হ্যাঁ, এটা কিন্তু আলাদা আলাদা চেঞ্জ, বুঝা যাচ্ছে?
প্রতিটা কিন্তু আলাদা। আপনি যেটা দিবেন হাইলাইট মোড, যে লেয়ার মোডটা যেটা, এখান থেকে আপনি চাইলে আবার এম করতে পারেন, ওভারলে করতে পারেন। পরিবর্তন করলে কিন্তু এখানে কি হবে, চেঞ্জ হবে। এখানে ব্ল্যাক কালার আছে, আপনি মনে করেন আমি রেড কালারের দিব, দেখেন রেড কালার এডিট করতে পড়ে গেছে, পড়ছে। মানে আপনি যাহা দিবেন সব কিছু এখান থেকে কি করতে পারেন, কন্ট্রোল করতে পারবেন, এডিট করতে পারবেন। যা চাইবেন আপনি যেভাবে চাইবেন এখান থেকে আপনি দিতে পারবেন। এখন যদি বলেন যে কাউন্টার দিব, তাহলে কাউন্টার আসলো। যদি টেক্সচার চাই, টেক্সচার টাকার মতো, ওই যে প্যাটার্নের মতো টেক্সচার, বুঝা গেছে। এখানে দেন চকলেট দেন, চকলেটের ইফেক্টটা পাওয়া যায়, যে ই আছে না ডেয়ারি মিল্ক, ঠিক ডেয়ারি মিল্ক বানায়। তো ওগুলো বানাতে গেলে আপনাকে প্রচুর কী করতে হবে, এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। একদিনই দেখে তো সম্ভব না, আপনি এটা নিয়ে প্র্যাকটিস করতেন, কীভাবে কী করলে ওটা আসবে, ওই ইফেক্টটা আসবে। যখন প্র্যাকটিস করে থাকবেন তখন দেখবেন যে আপনি এটা নিয়ে আপনি মাস্টার হয়ে গেছেন। আর আমি একদিন দেখা দিলাম, আপনি হয়ে গেল সামান্য। তাহলে আপনারা কি করছেন, প্রোডাক্ট আপলোড করছেন। কালকাটা হয়েছে রিজেকশন খাচ্ছি, আপলোডই করতে মন যাচ্ছে না। কেন? 3-4 বার আপলোড দিয়েছি, মানে আমার রিজেক্ট করে দিচ্ছে, নিজের হাতে বানানো, আবার বলছে ডুপ্লিকেট কন্টেন্ট। ওই সেম আমারও ভাই এআই না। আবার স্যার কি হয়েছে, আমার $7 হবে, ওই ডলারকে আবার $5 কনভার্ট করেছে। কেমন লাগে বিবেক, হ্যাঁ, রিজেক্ট করছে যা করছে ওরা করুক, ওদের দেখে আপনার লাভ নাই। আপনার কাজ হচ্ছে আপলোড করা। আপলোড করা। মোটিভেশন। আপনি যেটুকু পাইছেন মনে করেন এটা কিছু পাই নাই। আপনি আমাকে চিন্তা করেন যে আমি ওই 1 বছর পর আমি দেখবো কি কি হয়েছে এখানে, তার আগে যা পাইছি না, কিছু নাই, ডিমিট হওয়ার কিছু নাই। আপনি দেন, আমি তো বলছি আপনি দিয়ে যান। কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। করবে না, করলে কি হবে, সবে কি নিবে, ওরও তো একটা খরচ আছে তাই না। যাইতে দিলে তো ওরাও নেবে না, আপনাকে একটু দিতে হবে যেগুলো ওখানে নাই, যেটা যাবে। আমি তো কি বললাম, যেমন ইনফোগ্রাফিক্স আছে, কতটুকু আছে, লোক কতগুলো আছে, ইনফোগ্রাফিক্স কতগুলো আছে, 10 ভাগের 1 ভাগের ইনফোগ্রাফিক্স নাই তাই না। আপনি ইনফোগ্রাফিক্স যদি দেখেন, আপনি দিয়েছেন 50,000, আছে 63,000, আপনি দিয়েছেন 50,000, কার ডাউনলোড করবে, যেই করুক আপনারটা স্যার বিজনেস কার্ড দিছে, ওরাও রিজেক্ট করে দিছে, কি করব? করবে তো। আলাদা আলাদা। রিজেক্ট কার্ডই তো আছে, অভাব নাই। ডোর হাঙ্গার দেন, নাই, বুঝতে হবে আপনি কোনটা নাই, খুঁজেন, একটু অ্যানালাইজ করেন তাই না। ওই জন্য বলছি যে অ্যাডোবি স্টকে আপনি 10টা অ্যাকাউন্ট করেন, 5টা অ্যাকাউন্ট করেন, ওখানে 50টা করে দিতে থাকেন, ফ্রিপিকে একটু পরে দিন। অ্যাডোবি স্টক আবার কি ফ্রিপিকের চেয়ে রেভিনিউ বেশি দেয়। আমি তো এমনি বলি নাই আপনাদেরকে। আর ফ্রিপিকে কি হয়, ডাউনলোড বেশি হয়, কিন্তু অ্যাডোবি স্টকে ডাউনলোড কম হলো, আবার রেভিনিউ বেশি। যদি একটা যদি আছে 50 সেন্ট পেয়ে গেছেন, একটা যদি আছে $1 পেয়ে গেছেন ডাউনলোডে। আমি 10টা ডাউনলোড হয়, ওইটা $10 লাগবে নাকি? আপনি মনে করেন ওটা সেল করে দিলাম $10, আপনার দরকার নাই, তারপরেও প্রতিনিয়ত সে আপনাকে জেনারেট করবে। তারপর কি আছে, তুলে দেন, এটা তুলে দেন। এখানে কি আছে, স্টক। আমরা এখান থেকে কি করতে পারি, স্টক দিতে পারি। কালার চেঞ্জ, রেড কালার, গ্রিন কালার, যা কালার দিবেন হয়ে গেছে। দেখেন স্টক কোথায় দিবেন, ইনসাইড, সেন্টার, আউটসাইড, বুঝা গেছে। কতটুকু মোটা করবেন, বুঝা গেছে। অপাসিটি কম করবেন না বেশি করবেন, বুঝছি। কালার গ্রেডিয়েন্ট দিবেন, ওখানেও গ্রেডিয়েন্ট, দেখেন কত সুন্দর একটা ইফেক্ট চলে এসেছে তাই না। ওকে দেন, যে এইদিকে মনে হচ্ছে কিচ্ছু নাই, বাট ওটা রাখা আছে। অ্যাপ্লাই যদি হয়ে গেছে, এটা না, না এটা তো ওইটা, এটা সেভ করলাম। তারপর কি, ইনার শ্যাডো, ভেতরে একটা কি হবে, শ্যাডো পড়বে। ইনার গ্লো, একটা কি হবে, গ্লো আসবে। গ্লোটা এখানে কি আছে, এই ইফেক্টটা স্ক্রিন অবশ্যই বাড়ান, তাহলে বুঝতে পারবেন। এই যে আসছে, একটা ব্লার হচ্ছে, দেখেন আসছে, কিছু বুঝতে পারি কোনো কি, হালকা দেখেন একটা কি শ্যাডো আসছে এখানে, কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, কমে দেন, এটা আছে
যদি আপনি কি করেন নর্মাল করে দেন তাহলে কিন্তু বোঝা যাবে না আবার যাচ্ছে হালকা কালারটা চেঞ্জ করেন একটু রেড কালার দিয়ে দিলাম তাহলে এবার বুঝতে পারবো আসছে ওই ইটা এখানে আসছে এটা যদি আবার কি করি এটা যদি একটু একটু বাড়াই দেন ও এইটা বাড়তে হবে নিচেরটা ওটাকে বাড়ছে সাইজ বাড়ান এই যে বাড়বে মিষ্টি নিয়ে আসেন ওর কাছ থেকে মিষ্টি নিয়ে আসেন আচ্ছা বুঝতে পারছি বিষয়গুলো তো কালার ভাললে আমি তোমার এখানে আবার কালার দিব দেন কালার ক্লিক করেন এখানে ক্লিক করেন রেড কালার যাহা কালার দেবেন তাই আসবে বোঝা গেছে এখানে আবার কি আপনি মনে করেন যে আটটা নেবো দেখেন আটটা নিতে পারবেন যদি মনে হয় আটটা কিন্তু মনে হয় আরেকটা সব নেওয়া যাবে বোঝা গেছে ডিলেট 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 গ্যারেন্ট আটটা ইউজ করবেন পারবেন যদি আটটা করবেন পারবেন তার মানে যেগুলো প্লাস চিহ্ন আছে সেগুলো চাইলে আপনি তাহলে কালার দিতে পারবেন গ্রেডিয়েন্ট তো পারলেন প্যাটার্নও পারলেন আউটার গ্লো বাহির দিকে একটা গ্লো আসবে এটা লাগে না ড্রপ সেরোটা লাগে সাদা কালারের ড্রপ দিলে ভালো লাগবে এখানে একটু না এটা দিই এখন এখানে কি দিব ড্রপ সেরো বড় যেটা ক্লিক করেন সাইজ একটু বাড়ান ড্রপ সেটা হয়েছে হয়েছে এবার দেখেন বুঝছি পারবো না এই ছিল এই লেয়ার বেন্ডিং এর কাজ এটা নিয়ে আপনারা আমাদের প্রোডাক্টে কি করবেন অ্যাপ্লাই করবেন বুঝছি না বুঝি নাই পারবো এটা করে দিলে আবার ক্লোজে যায় এখানে ক্লিক করলে এটা আবার মনে হয় যে নাই আর এখানে ক্লিক করলে এগুলো আসে আবার এই ফিডগুলো যদি চাই যে এটা বন্ধ করে দেন এই ফিডগুলো বন্ধ হয়ে যাবে এটা বন্ধ করে দেন বন্ধ হয়ে যাবে ওই যে মোকাপে দেখবেন এরকম অনেকগুলো ইউজ করা আছে এই ফিড দিয়ে বুঝতে পারছি কালার আসে না কেন কালার আসে না ওই যে গ্রেডিয়েন্ট করা আছে কালার উপরে কালার দেওয়া আছে তখন লেয়ারে ঢুকে ঢুকে তিনটা কথা কোনটা কালার দেওয়া আছে ওটা অফ করে দেন তখন রিয়েল কালার চলে আসছে বুঝতে পারছি তখন ওই মোকাপটাকে আপনাকে কি করতে হয় নিজে নিজেই মডিফাই করতে হয় এডিট করতে হয় করে আপনার মতো করে আপনি কি করবেন প্রেজেন্টেশন করবেন অপশন করবেন বুঝতে পারছি কতক্ষণ ক্লাস নিলাম এবার আর2 যাই আর2 কি দিব এটা করে দিলাম এটা হ্যাঁ আচ্ছা বিজনেস কার্ডের সাইজ কত আজকে বিজনেস কার্ডের একটু একটু ফাউন্ডেশনটা দিয়ে দিই বিজনেস কার্ডের মেয়াদ কি কত সাইজ কত 3.5 into 2 ইঞ্চি এখানে একটু ঝামেলা আছে এখানে একটু ঝামেলা আছে কি করব আমরা ওয়াইড নিব কত 3.25 এখানে নিব আমরা 1.75 রেজুলেশন 300 কালার CMYK কে কারণ এটা প্রিন্ট হবে দেন ক্রিয়েট পাইছি এইটা আমরা একটু কি করব জুম আউট করব এত বড় হলো কেন বড় বড় লাগছে আমাকে আচ্ছা লাগুক এই টান দিয়ে এখানে এসে রেখে দেব এই টান দিয়ে রেখে দেব এই টান দিয়ে রেখে দিব এই টান দিয়ে রেখে দিব হয়েছে আবার যাব কোথায় ইমেজ ইমেজ থেকে ক্যানভাস সাইজ সাইজ থেকে এখানে করে দিব ইঞ্চি ইঞ্চি করে এখানে
0.25 এখানেও সেম 0.25 কি আছে রিলেভেন্ট করে দেন ওই 0.25 গেছে দেন আপনি কি দিবেন ব্যাকগ্রাউন্ড কি আছে ইয়েলো কালার হবে এটা হোয়াইট কালার ওকে দেন বাড়লো এখন এইটা নিয়ে এসে এখানে দিবেন এইটা নিয়ে এসে এখানে দিবেন এইটা নিয়ে এসে এখানে দিবেন এইটা নিয়ে এসে দিবেন এখানে এখন এই পুরোটার সাইজ হলো কত দেখেন এই দেখেন ইমেজ সাইজ 3.5 ইঞ্চি আছে 2 ইঞ্চি আছে কি ব্যাপার রাগ করছে মিষ্টি খাবে মিষ্টি ও গেছে না আচ্ছা এই যে প্রথম কাজ যে দাগটা পাইলাম এটা হচ্ছে সেভ জোন এখন যে দাগটা পাইছি এটা হচ্ছে ট্রিম এরিয়া বা প্রিন্ট এরিয়া লিখেছিলাম মনে আছে আপনাকে লিখবেন না লিখলেও খেয়ে ফেলছেন আবার ক্যানভাস সাইজে যাবেন দেওয়ার পর আবার এখানে কি লিখবেন এখানে করবেন ইঞ্চি এখানে করবেন 0.25 এখানে করবেন 0.25 হয়েছে জাস্ট ওকে এই হলো আপনার মেন জিনিস এটাই হচ্ছে আপনার ফাউন্ডেশন বিজনেস কার্ডের এখন কি তৈরি করতে হবে ব্লিড তৈরি করতে হবে কি ব্লিড তো ব্লিড তৈরি করার জন্য যেটা করবেন যাবেন এখানে কোথায় এইখানে এখানে দেওয়ার পর এইখান থেকে ফুল একবারে ফুল অথবা বড় করে নেবেন এভাবে বুঝা গেছে যে একটু এমন নিয়ে নেবেন সরি মুভ তুলে দেয় তারপর কন্ট্রোল টি যাচ্ছে না যাবে গেছে এভাবে করে নেওয়ার পর এখান থেকে টান দিয়ে এই দেখেন লেগে যাবে এভাবে টান দিয়ে নিয়ে আসেন খাটকা টেনে নেবে তার মানে কি ছোট বড় চান্স নাই ওকে দেন হয়েছে এইটা নিলেন নেওয়ার পর এখান থেকেই কর্নার নেবেন কর্নার নেওয়ার পর এইখানে দেখেন লেখা আছে কি কিছু আছে পাথ অপারেশন লেখা আছে ক্লিক করবেন ক্লিক করার পর লেখা আছে দেখেন সাবট্রাক্ট ফ্রম সেট দিয়ে এই ভুলটা হয় এই কাজটা হয় হ্যাঁ সিলেক্ট করবেন করার পর যাবেন এখানে দেওয়ার পর এখানে যাবেন এখানে দিবেন সাবট্রাক্ট ফ্রম দিয়ে এইখানে সেটা ক্লিক করবেন এইখানে এবারে হবে পারলে জুম করবেন যদি বুঝতে না পারেন হ্যাঁ একবারে এইভাবে চোখ নিয়ে যাবেন একবারে এইভাবে সুন্দর করে দিয়ে এখান থেকে এই টান দিবেন দেখেন গেছে না দিয়ে এইখানে চলে আসবেন এভাবে করবেন আপনি চলে আসবেন দিয়ে এইখানে সেভ জোনের আগে প্রিন্ট এরিয়া দিয়ে ছেড়ে দিবেন দেখেন মাঝখানে ফাঁকা হয়ে গেছে মাঝখানে ফাঁকা হয়েছে না নাই এই দেখেন মাঝখানে ফাঁকা হয়ে গেছে সেভ তো এইটা আমরা কি করব এইটা হচ্ছে ব্লিড কি ব্লিড কর্নার এটা কারণ যে কোনা আছে তাই কর্নার আইটা কপ করে দিবেন আবার একটা শেপ নেবেন দিয়ে আবার এভাবে শেপ দিয়ে টান দিয়ে দিবেন হবে নিচি নেওয়ার পর কন্ট্রোল টি দিবেন এই ধরে ছেড়ে দিবেন এই ধরে ছেড়ে দিবেন এই ধরে ছেড়ে দিবেন এই ধরে ছেড়ে দিবেন ওকে এবার এইখান থেকে যাবেন রাউন্ডেড শেপ আছে না এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে রেডিয়াস কত পিক্সেল আছে 10 করবেন 25 পিক্সেল করছি করার পর ঠিক এখানে ক্লিক করবেন নিচে না তারপর এখানে ক্লিক করার পর যাবেন ওই সাবট্রাকে ঠিক এখানে ক্লিক করবেন ক্লিক করে আবার টান দেবেন এইটা হবে রাউন্ড তাহলে আপনি যদি কার্ডটা যদি চান প্রিন্ট করতে এরকম কর্নার তাহলে এরকম কর্নার আসবে যদি চান যে না রাউন্ড আর যদি চান কর্নার তাহলে এরকম কর্নার আসবে এই দুটাকে অন করে দুটাকে একটা কি করবেন একটা
গ্রুপ করবেন, গ্রুপ করে নাম লিখে দিবেন ব্লিড। ব্লিড করে দিলে অফ করে দিবেন। বোঝা গেছে? যেটুকু করলাম এটুকু বুঝতে পারছি। তাহলে একটা লগইন পেজ করবেন আর এইটুকু বুঝে আসবেন। নেক্সট ক্লাসে বিজনেস কার্ড করবো এবং ফায়ার করবো কালকে। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। না কিছু? কি নিশান সাহেব আছেন? লাস্টটা স্যার কি বুঝলাম? তোমার শেষে আসার কি বুঝলাম? কিছু বোঝেন নাই? অ্যাডোবি স্টক, শাটার স্টক একবার মুখস্থ করে নিন। টানা 1 বছর কাজ করেন, তারপর যদি না হয় তাহলে এসে আমাকে বলেন যে স্যার হয় নাই। কিন্তু আপনাকে কোয়ালিটিফুল জিনিস দিতে হবে। যাই তাই দিয়ে দিয়ে এসে বলুন স্যার হয় নাই তাহলে হবে না। আপনাকে একটু কী করতে হবে? অ্যানালাইজ করতে হবে, তাই না? ও পারছে, ওর ডিজাইনগুলো একটু দেখেন, ও ডাউনলোড হচ্ছে দেখেন। বুঝতে পারছি? কারণ আপনার ডিজাইন কেন সে ডাউনলোড করবে? তার জন্য প্রয়োজন আছে বিয়ে তো করবে, তার প্রয়োজনটা কি আছে আপনার বের করতে হবে, ওটা দিন ডাউনলোড করবে। বুঝা গেছে?